যিনি তুলসী পাতা প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। ভগবান বলছে তুলসী আমার এত প্রিয় যে তুলসীকে কেউ যদি প্রতিদিন জল দান করে এবং দর্শন করে তাহলেও তার পাপ আমি অনেক দূরীভূত করি। আর তাকে যারা প্রণাম করে তাদের সমস্ত রোগ দূর হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী পাতা অর্পণ করলে ভাগবত ভক্তি লাভ হয়। যদি শ্রীহরির চরণে তুলসী পাতা দান করা যায় তাহলে ভাগবত ভক্তি লাভ হয়। শ্রীহরির চরণে তুলসী অর্পিত ভাগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্ত হৃদয়নি তোমরা তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। বললে ছোট্ট কথায় রেখেছেন, যদি কেউ ভগবানের কাছে দীপ দান করে তাহলে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, তার সর্বপাপ থেকে মুক্তি হয়ে তিনি বিষ্ণুলোকে গমন করেন। এই ছিল আজ কামিকা একাদশীর মাহাত্ম্য কথা। জয় জয় রাধে। চৈতন্য চরিতামৃত থেকে এই বইটি এত মূল্যবান, স্বয়ং ভগবান তার হাত দিয়ে লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ। দেখুন, আমরা অনেক সময় বলে থাকি বা জেনে থাকবেন সত্য, ত্রেতা, দাপর, কলি। দাপর যুগে যারা যারা এসেছিলেন কলি যুগে তারা আবার এসেছেন। দাপর যুগে ব্যাসদেব তিনি ভাগবত লিখলেন। ওই ব্যাসদেবেরই প্রতিচ্ছবি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। তিনি কলি যুগে এসে এই চৈতন্য চরিতামৃত লিখলেন। জয় জয় গৌরচন্দ্র নিত্যানন্দ, জয় অদ্বৈতাচার্য, জয় গৌর ভক্তবৃন্দ। বিষয়টি মহাপ্রভু পুরীধাম থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি কিন্তু বৃন্দাবনে অনেকদিন ছিলেন এমন নয়। ওই যে 6 গোস্বামীকে আমরা দেখেছি, এই 6 গোস্বামী কিন্তু বৃন্দাবনে ছিলেন। তাদেরকে মহাপ্রভু পাঠিয়েছিলেন যে তোমরা বৃন্দাবন উদ্ধার করো। 6 গোস্বামী কে? 6 রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এরা এক একজন ভিখারির ঘরে কেউ ছেলে ছিল না। কেউ জমিদার, কেউ রাজা, কেউ মন্ত্রী,
সব কিছু ত্যাগ করে ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করবার জন্য সব ছেড়ে দিয়ে তারা বৃন্দাবন চলে গেছিল। শুধু মহাপ্রভুর কথায় মহাপ্রভু বলেছিলেন, তোমরা ভগবানের সেবা করতে চাও, যদি ভগবানের সেবা করতে হয় তাহলে সংসার থেকে হবে না, আমার সঙ্গে থাকলেও হবে না। বলে, প্রভু আপনার সঙ্গে এত পারিষদরা রয়েছে, নাম গান হয়, সকলে প্রসাদ পায়, আপনার সেবায় আমরা সবাই থাকবো। বলে, না, আমার সেবার দরকার নেই তো। যদি পৃথিবীর উন্নতি করতে চাও, পৃথিবীর উন্নতি, হরিনামটা শুধু কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জন্য নয়, সারা পৃথিবী আজকে বেঁচে উঠেছে হরিনামে। যদি পৃথিবীর উন্নতি করতে চাও তাহলে তোমরা বৃন্দাবনে যাও, বৃন্দাবনকে আবার পুনরুদ্ধার করো। কিন্তু নিজে যায়নি। এক সময় এই 6 গোস্বামীকে দেখার মহাপ্রভুর খুব ইচ্ছা হলো, এরা তো বৃন্দাবন রয়েছে, আমি একবার গিয়ে দেখবো এরা কি করছে, সেখানে কেমন এদের ভজন সাধন। তাই তিনি শরৎকালে হইলা প্রভু চলিতে হইল মতি, রামানন্দ স্বরূপ সঙ্গে নিভৃতে যুক্তি। রামানন্দকে বলছেন, রামানন্দ তুমি পুরীধাম সামলাও, তুমি পুরীতে যত ভক্ত আছে তাদেরকে নিয়ে নাম গান করো, তাদেরকে নিয়ে থাকো, আমি একটু বৃন্দাবন দর্শন করতে যাব। মোর সহায় করো যদি তুমি 2 জন, তবে আমি যাই দেখি শ্রী বৃন্দাবন। যদি আমাকে তোমার সঙ্গে কেউ যদি যায় ভালো, না হলে আমার অসুবিধা নেই, আমি একাই চলে যাব। রাত্রে উঠি বনপথে পলাইয়া যাব, একাকী যাইব কাহকে সঙ্গে না লইব। মহাপ্রভু বলছেন সবাই যখন ঘুমায় আমি সেই সময় বৃন্দাবনের পথে রওনা হব, কাউকে সঙ্গে নেব না। কেউ যদি সঙ্গে মেলে পাছে উঠি ধায়, সভাকে রাখিব যেন কেহ নাহি যায়। আমি মধ্যরাত্রে যাব এই জন্য, কেউ যদি আমি তাড়াতাড়ি দিনের বেলা যদি যাই তাহলে আমার সঙ্গে এত মানুষ যাবে যে আমার যাওয়াটাই কষ্ট হয়ে যাবে। কারণ কেন জানেন মহাপ্রভু এই কথা কেন বললেন? দেখবেন আমাকেও কয়েকজন জিজ্ঞাসা করছে যে 100 জন, 50 জন, 70 জন, এই এতগুলো লোককে নিয়ে আপনি বৃন্দাবন যাবেন, সামলাবেন কি করে? তাই না, সামলাতে পারবে না। কারোর শরীর খারাপ হলো, কারোর জ্বর হলো, কারোর হয়তো অনেক নানান ধরনের অসুবিধা তো হয়। তাই মহাপ্রভু বললেন আমি কাউকে সঙ্গে নেব না, কারণ সঙ্গে নিলেই আমাকে রাস্তায় আটকে যেতে হবে, আমি আমার উদ্দেশ্যে যেতে পারবো না। কেউ যদি সঙ্গে যায় তাহলে বড় অসুবিধে। কিন্তু ভক্তরা তো ছাড়তে পারে না। প্রসন্ন হইয়া আজ্ঞা দিবে না, মানিব দুঃখ, তোমার সভায় সুখে পথে হব মোর সুখ। 2 জন কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, যেই ইচ্ছা সেই করিবা নহ পরতন্ত্র। তুমি যা, তুমি নিজে স্বতন্ত্র, তুমি করতেই পারো, তুমি ভগবান। কিন্তু তোমার সঙ্গে কাউকে একজনকে অন্তত না নিলে আমরা খুব চিন্তায় থাকবো। কিন্তু আমার দোহর শুনো এক নিবেদন, তোমার সুখের আমার সুখ কহিলে এখন। আমার সবার মনে তবে বড় দুঃখ হয়, এক নিবেদন যদি ধরো মহাশয়। আমাদের একটা ছোট্ট নিবেদন আছে, যদি তুমি শোনো তাহলে আমাদের খুব আনন্দ হবে। উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ্যই চাই। একজন ব্রাহ্মণকে তুমি সঙ্গে নিয়ে যাও, ভিক্ষা করি ভিক্ষা দিবে যাবে পাত্র বই। সে কি করবে তোমার সঙ্গে? ভিক্ষা দিয়ে ভিক্ষা নিবে। দেখুন, ভিক্ষা মানে কিন্তু হাত পেতে ভিক্ষা করার কথাটা
বৈষ্ণব কথাতে বলা হয়নি। ভিক্ষা করি ভিক্ষা দিবে, মানে ধরুন রাত্রি হয়ে গেছে, পরের দিন রান্না করতে হবে, তো সেই যে থাকবে সঙ্গে সঙ্গে সেই কোথা থেকে একটু চাল টাল নিয়ে এলো, নিয়ে এসে রান্না করলো, সেও প্রসাদ পেলো, তোমাকে প্রসাদ দিল। তুমি তো একা একা করতে পারবে না, সেই ভিক্ষার কথা বলছে। বনপথে যাইতে নাহি ভেজান্ন ব্রাহ্মণ, আজ্ঞা করো সঙ্গে চলো বিপ্র একজন, একজনকে অন্তত সঙ্গে নিয়ে যাও, এটা আমাদের ইচ্ছা। কে বলছেন? রায় রামানন্দ, মহাপ্রভুর খুব কাছের মানুষ। নতুন সঙ্গী হইবে স্নিগ্ধ যার মন, হইছে যবে পাই তবে লয় একজন। মহাপ্রভু বললে বেশ তাই হবে, তোমরা যখন বলছো আমি একজনকে নিয়ে যাব। স্বরূপ কহে এই বলভদ্র ভট্টাচার্য, তোমাতে স্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আর্য। বলভদ্র ভট্টাচার্য, এনাকে তুমি সঙ্গে নিয়ে যাও, এনাকে সঙ্গে নিয়ে যাও, ইনি তোমার সঙ্গে থাকবে, যা যা বললাম সেইভাবে তোমার সঙ্গে এনাকে নিয়ে যাও। ইহার সঙ্গে আছে বিপ্র এক ভৃত্য, ইহ পথে করিবে সেবা ভিক্ষাকৃত। উনি আবার একজনকে নিয়েছেন, তিনি ওই রাস্তায় রান্না বান্না করার জন্য সঙ্গে একজনকে নেওয়া হবে। তাহলে মোট 3 জন যাচ্ছেন। একজন হচ্ছে পণ্ডিত, আর একজন হচ্ছে ভিক্ষা করবে যিনি, তাকে সঙ্গে নিলেন, আর মহাপ্রভু। বনপথে যাইতে তোমার নাহি নহিবে কোন দুঃখ, এই বিপ্র বহি নিবে বস্ত্রা আর অন্যান্য যা কিছু। এরা তোমার জোড়া কম্বল তোমাকে বইতে হবে না, এরাই নিয়ে যাবে। ভট্টাচার্য ভিক্ষা দিবে করি ভিক্ষা টন, তাহার বচন প্রভু অঙ্গীকার কইলে। তাহার বচন প্রভু অঙ্গীকার কইল, বলভদ্র ভট্টাচার্য সঙ্গে করে নিল। তাকে সঙ্গে করে নিয়ে পূর্বরাত্রি জগন্নাথ দেখি আজ্ঞা লইয়া, শেষ রাত্রি উঠি প্রভু চলিল লুকাইয়া। জগন্নাথের থেকে আদেশ নিয়ে প্রভু আমি চললাম বৃন্দাবন, তার আজ্ঞা নিয়ে ভোর রাত্রে প্রভু চললেন। প্রাতঃকালে ভক্তগণ প্রভু না দেখিয়া, অন্বেষণ করে ফিরে ব্যাকুল হইয়া। সকালবেলা যখন আর মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না, পুরী ধামে তখন মহাপ্রভু ছাড়া কিন্তু আর কিছুই ছিল না। জগন্নাথ দ্বিতীয় স্থান হয়ে গেছিল। মহাপ্রভুকে দেখবার জন্য যত মানুষ যেতেন, আগে তারা মহাপ্রভু দর্শন করতেন, তারপরে জগন্নাথ। কেন? তারা জানতেন ইনি হচ্ছেন সচল জগন্নাথ, আর যিনি বসে আছেন তিনি দারু ব্রহ্মের কাঠের, তিনি হচ্ছেন অচল জগন্নাথ। সচল জগন্নাথ ছেড়ে কি অচল জগন্নাথ দেখতে যায়? তাতে করেই কিন্তু এই পুরী ধামের যে পাণ্ডারা, তাদের মনে মনে হিংসা আসতে শুরু করল। তারা দেখল একজন বাঙালি সন্ন্যাসী, দীর্ঘাকায় বটে, কিন্তু যত মানুষ আসে আগে তাকে দর্শন করে, তাহলে তো আমাদের মহাপ্রভু, আমাদের যে জগন্নাথ, তার যে এক বৈশিষ্ট্য, তার যে পূজা, তার যা কিছু সব কমে যাবে। সেই কারণেই কিন্তু মহাপ্রভুকে তারা গুম করুক আর তিনি অন্তর্ধান হোক, কিছু একটা রহস্য হয়েছিল। শুধু একটি কারণে, কারণ মহাপ্রভুর এত প্রসাদ প্রচার হতে শুরু করলো যে পাণ্ডারা সেটা সহ্য করতে পারলেন না। স্বরূপ গোসাই সভায় কইল নিবারণ, নিবৃত্তে হই রহে সবে জানি প্রভুর মন। প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা, কটক ডাহিনে করে বনে প্রবেশিলা। তখন কিন্তু ওইখানে ভীষণ জঙ্গল ছিল। ওই কটক থেকে যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে না পার করলে তো যাওয়া যাবে না, রাস্তাটা ওইটাই। ওই রাস্তা দিয়ে তিনি যখন চলছেন তখন
বাঁদিকে কটক রয়ে গেল, আর তিনি এই জঙ্গলের পথ দিয়ে চলতে শুরু করেছেন। সঙ্গে কিন্তু দুজন রয়েছে, মনে রাখবো। নির্জনে বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুকে দেখিয়া। চিন্তা করুন, নির্জনে তিনি নাম করতে করতে যাচ্ছে, আর ওই জঙ্গলে বাঘ, হাতি এরা ওই নাম করতে করতে যাচ্ছে বলে তারা সব পথ ছেড়ে দিচ্ছে। বাঘের কাজ কি গো, মানুষকে বাঘের যখন তাকে খেয়ে নেবে। কিন্তু নামের এমন গুণ যে ওই নাম শুনে হাতি, বাঘ তারাও সব সাইড হয়ে যাচ্ছে, তারাও রাস্তা দিচ্ছে। দেখিয়া ভট্টাচার্যের মনে মহা ভয়। ওই যে সার্বভৌম ভট্টাচার্য যাচ্ছিল, ওনার সঙ্গে যে চলেছে, এই সার্বভৌম ভট্টাচার্য দেখে ভীষণ ভয় পাচ্ছে। কেন না এই আবার বাঘ, সিংহ সব রয়েছে, সেই তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। দেখিয়া ভট্টাচার্যের মনে হয় মহাভয়, প্রভুর প্রতাপে তারা এক পাশ হয়। একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, ওই রাস্তায় যেতে যেতে বাঘ রাস্তায় শুয়ে আছে। একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, অবশেষে তার গায়ে প্রভুর লাগিল চরণ। পা লেগে গেছে, পা লেগে গেলে কি আর পা ছাড়বে? প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ, ব্যাঘ্র উঠিল। যেই পা চরণটা লেগেছে, তার কাছে তার কোনো অস্ত্র নেই, তিনি হে কৃষ্ণ বলে উঠেছেন। কৃষ্ণ কৃষ্ণ, আর ডাক তো তার একদম সেই ডাক দিকে তাকিয়েছে। ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহে ব্যাঘ্র নাচিতে লাগিল। অবাক কাণ্ড, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। আর দিনে মহাপ্রভু পরে নদী স্নান, মত্ত হস্তি যুথ আইল করিতে জল পান। যখন মহাপ্রভু জলে স্নান করতে নেমেছেন, হাতিরা তাকে জল দান করছে। দেখবেন যেরকম মুখে করে ওরা করতে পারে, ফোয়ারার মতো একদম ছড়িয়ে দেয়। হ্যাঁ, মানে বলতে চেয়েছেন কি, যে মানুষ চেনে না, কিন্তু জন্তু জানোয়ার তারাও ভগবানকে চেনে। হ্যাঁ, তারা বুঝতে পারছে যে কে